আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আল-ইয়াসা আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ ও হৃদয়ে স্পর্শী ভিডিওতে আমরা আলোচনা করব মহান আল্লাহর একজন সম্মানিত নবী হযরত আল-ইয়াসা আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। হযরত ইলিয়াস আলাইহিস সালামের পর যিনি বনি ইসরাইলের হেদায়েতের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি হলেন হযরত আল-ইয়াসা আলাইহিস সালাম। তিনি এমন এক সময়ে নবুয়ত লাভ করেন যখন মানুষ আবারও গুনাহ, শিরক, অবাধ্যতা ও দুনিয়ার মোহে ডুবে গিয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা জানব হযরত আল-ইয়াসা আলাইহিস সালামের জন্ম, তার বংশ পরিচয়, শৈশবের ঘটনা, হযরত ইলিয়াস আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ, নবুয়ত লাভ, বনি ইসরাইলের অবস্থা, অলৌকিক ঘটনা, দাওয়াতি জীবন, অত্যাচার ও বিরোধিতা, কওমের পরিণতি, তার মৃত্যুর ঘটনা এবং তার জীবনের অসংখ্য শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা শুধু একটি ইতিহাস নয়, বরং ঈমানকে মজবুত করার একটি বিশাল মাধ্যম। বনি ইসরাইলের ভয়ঙ্কর অবস্থা। হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর বনি ইসরাইলের মধ্যে ভয়াবহ পরিবর্তন শুরু হয়। মানুষ আল্লাহর বিরোধিতা করতে শুরু করে, আল্লাহর বিধান ভুলে যেতে থাকে, ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়তে থাকে মূর্তি পূজা, সুদ, ব্যভিচার, জুলুম, গরিবের হক নষ্ট করা, নবীদের অবাধ্যতা। রাজারাজ নিজেদের ক্ষমতা নিয়ে অহংকার করত, আলেমদের কথা কেউ শুনত না। মানুষ দুনিয়ার চাকচক্যে ডুবে গিয়েছিল। এমন সময় আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাঠান। তিনি মানুষকে তাওহীদের দিকে ডাকেন, কিন্তু অধিকাংশ মানুষ তার বিরোধিতা করতে থাকে। পরবর্তীতে তারাই অনুসারী ও ছাত্র ছিলেন হযরত আল-ইয়াসা আলাইহিস সালাম। হযরত আল-ইয়াসা আলাইহিস সালামের বংশ পরিচয়। ইসলামী ঐতিহাসিকদের মতে হযরত আল-ইয়াসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন সম্মানিত ব্যক্তি। তিনি ছিলেন অত্যন্ত নেককার, দয়ালু এবং আল্লাহ ভীরু। তার পরিবার ছোটবেলা থেকেই তাকে দ্বীনের শিক্ষা দিতেন। তিনি ছোটবেলায় অন্য শিশুদের মতো খেলাধুলায় বেশি সময় নষ্ট করতেন না, বরং নির্জনে বসে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতেন, এই পৃথিবী কে সৃষ্টি করেছে। তিনি মূর্তি পূজা একদম পছন্দ করতেন না। যখন দেখতেন মানুষ পাথরের মূর্তির সামনে মাথা নত করছে, তখন তিনি খুব কষ্ট পেতেন। শৈশবের অলৌকিক ঘটনা। একদিন ছোট্ট আল-ইয়াসা বাজারে যাচ্ছিলেন। তিনি দেখলেন কিছু মানুষ বিশাল একটি মূর্তির সামনে খাবার রেখে দিচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কার জন্য? লোকেরা বলল, এটা আমাদের উপাস্য বাল দেবতার জন্য। যখন ছোট্ট আল-ইয়াসা বললেন যে নিজে খেতে পারে না, কথা বলতে পারে না, সে কিভাবে তোমাদের উপকার করবে? লোকেরা অবাক হয়ে গেল, এত ছোট ছেলে অথচ এমন কথা বলছে। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ। একদিন হযরত ইলিয়াস আলাইহিস সালাম একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দেখলেন এক তরুণ একা বসে আল্লাহর কথা ভাবছে। তিনি কাছে গিয়ে বললেন, তুমি কি নিয়ে চিন্তা করছো? তরুণ ইয়াসা উত্তর দিল, আমি সত্যকে খুঁজছি। এই তরুণী ছিলেন আল-ইয়াসা। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বুঝতে পারলেন এই যুবকের অন্তর আল্লাহর নূরে ভরা। এরপর তিনি তাকে নিজের কাছে রাখলেন। শিক্ষা ও প্রশিক্ষণ। হযরত আল-ইয়াসা আলাইহিস সালাম দীর্ঘ সময় হযরত ইলিয়াস আলাইহিস সালামের সাথে ছিলেন। তিনি তার কাছে শিখলেন তাওহীদ, ধৈর্য, দাওয়াতের পদ্ধতি, মানুষের সাথে আচরণ, আল্লাহর উপর ভরসা, রাতের ইবাদত। তিনি রাতভর ইবাদত করতেন, দিনের বেলা মানুষের সেবা করতেন। বনি ইসরাইলের বিদ্রোহ। বনি ইসরাইলের অধিকাংশ মানুষ নবীদের কথা শুনত না। তারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করত। যখন নবীরা বলতো আল্লাহর পথে ফিরে আসো, তখন তারা হাসাহাসি করত।
কেউ কেউ বলতো আমাদের পূর্বপুরুষরা তো এই ধর্মেই ছিল। মানুষ ধীরে ধীরে আরও বেশি গুনাহে ডুবে গেল। নবুয়ত লাভ। হজরত ইলিয়াস আলাইহিসসালামের পর আল্লাহ তাআলা হজরত আল-ইয়াস আলাইহিসসালামকে নবুয়ত দান করেন। তিনি মানুষকে ডাকতে শুরু করলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি গ্রামে গ্রামে ঘুরতেন, মানুষকে বোঝাতেন, গরিবদের সাহায্য করতেন, অসুস্থদেরকে দেখতে যেতেন। অলৌকিক ঘটনা ইসলামী বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন মুজিজা দান করেছিলেন। অসুস্থ ব্যক্তির সুস্থ হওয়া। একবার এক অসুস্থ মানুষকে তার কাছে আনা হলো। লোকটি বহুদিন ধরে অসুস্থ ছিল, চিকিৎসায় কোনো লাভ হচ্ছিল না। হযরত আল-ইয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর ইচ্ছায় লোকটি মুহূর্তেই সুস্থ হয়ে গেল। মানুষ অবাক হয়ে গেল। গরিবদের প্রতি তার দয়া। তিনি সব সময় গরিবদের পাশে থাকতেন। কেউ ক্ষুধার্ত থাকলে তিনি নিজের খাবার বিলিয়ে দিতেন। একবার এক বৃদ্ধা মহিলা তার কাছে এসে কাঁদতে লাগলো, তার ঘরে খাবার ছিল না। হযরত আল-ইয়াস আলাইহিস সালাম নিজের খাবার তাকে দিয়ে দিলেন, তারপর নিজে না খেয়ে রাত কাটালেন। জালিম রাজার বিরোধিতা। তখনকার রাজা ছিল অত্যন্ত অত্যাচারী। সে মানুষকে জোর করে মূর্তি পূজা করত। হযরত আল-ইয়াস আলাইহিস সালাম রাজার সামনে দাঁড়িয়ে বললেন, ক্ষমতা আল্লাহর দান, অহংকার করো না। রাজা ক্রোধান্বিত হয়ে বলল, তুমি কি আমাকে ভয় পাও না? নবী বললেন, আমি শুধু আল্লাহকেই ভয় পাই। নবীকে হত্যা করার পরিকল্পনা। রাজা গোপনে সৈন্যদের বলল, এই নবীকে হত্যা করো, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। সৈন্যরা তাকে খুঁজে পেল না। মানুষ বুঝতে পারল আল্লাহ তার নবীদের সাহায্য করেন। দুর্ভিক্ষের বছর। যখন মানুষ সীমা ছড়িয়ে গেল, তখন আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ পাঠালেন। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল শুকিয়ে গেল, মানুষ না খেয়ে কষ্ট পেল, পশু মারা যেতে লাগলো। তখন মানুষ নবীর কাছে এসে বলল, আমাদের জন্য দোয়া করেন। তাওবার আহ্বান। হযরত আল-ইয়াস আলাইহিস সালাম বললেন, আগে তাওবা করো, শিরক ছেড়ে দাও, আল্লাহর কাছে ফিরে আসো। অনেক মানুষ কান্না করতে লাগলো, তারা মূর্তি ভেঙে ফেলল। এরপর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আকাশে মেঘ জমলো, প্রবল বৃষ্টি শুরু হলো। ইমানদারদের পরীক্ষা। আল্লাহ সব সময় ইমানদারদের পরীক্ষা দেন বা পরীক্ষা নিয়ে থাকেন। হযরত আল-ইয়াস আলাইহিস সালামের অনুসারীদেরও নানা কষ্ট সহ্য করতে হয়েছিল। সমাজের বিদ্রোহ, অর্থনৈতিক কষ্ট, অত্যাচার, পরিবার থেকে দূরে থাকা, কিন্তু তারা ধৈর্য ধরেছিল। রাতের ইবাদত। হযরত আল-ইয়াস আলাইহিস সালাম অধিকাংশ রাত ইবাদতে কাটাতেন। তিনি দীর্ঘ সিজদা করতেন, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমার কওমকে হেদায়েত দিন। মানুষের অন্তর পরিবর্তন। ধীরে ধীরে কিছু মানুষের অন্তর পরিবর্তন হতে লাগলো। তারা বুঝতে লাগলো মূর্তি কোনো উপকারে আসতে পারে না, মূর্তি কারো উপকার করে না। আল্লাহই প্রকৃত রব এবং সব উপকার করনেওয়ালা। সব উপকার মহান রব্বুল আলামিনই করতে পারেন। নবীরা সত্য, নবীরা কখনোই মিথ্যা হতে পারে না। অনেক মানুষ ঈমান গ্রহণ করল। কওমের শেষ পরিণতি। যারা ঈমান এনেছিল তারা শান্তি পেল, আর যারা অবাধ্য ছিল তারা অপমানিত হলো, লাঞ্ছিত হলো। তাদের সমাজ থেকে নাম আস্তে আস্তে মুছে যেতে শুরু করলো। আল্লাহর নিয়ম হলো, সত্য একদিন বিজয় হবেই। সত্য কখনো নিভে থাকার ধর্ম নয়। ইসলাম একদিন বিজয়ী হবেই। হযরত আল-ইয়াস আলাইহিস সালামের ইন্তেকাল। দীর্ঘ সময় মানুষকে দাওয়াত দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অনুসারীরা কাঁদতে লাগলো। তিনি তাদের বললেন, সব সময় আল্লাহকে ভয় করবে, নামাজ কায়েম করবে, সত্যের উপর থাকবে। এরপর তিনি দুনিয়া থেকে বিদায় নেন। কোরআনে তার কথা উল্লেখ আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে হযরত আল-ইয়াস আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন। তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দাদের একজন।
তার জীবনের শিক্ষা আল্লাহর উপর ভরসা। তিনি একেবারে কঠিনভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে সাহায্য করেন। সত্যের পথে ধৈর্য, মানুষ বিরোধিতা করলেও সত্য ছাড়েননি, কখনোই তিনি সত্য ছাড়েননি। আমরাও কখনোই সত্য ছাড়ব না। গরিবদের সাহায্য করা, তিনি সব সময় অসহায় মানুষদের পাশে ছিলেন। শিরিক থেকে বাঁচা, সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। এই গুনাহ থেকে আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন বাঁচান। ইবাদতের গুরুত্ব, রাতের তাহাজ্জুদ মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। প্রিয় দর্শক, হযরত ইলিয়াস আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, সত্যের পথে থাকতে হলে ধৈর্য ধরতে হয়, মানুষ বিরোধিতা করলেও আল্লাহর পথে অটল থাকতে হয়। আজ আমরা যদি নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের জীবনও বদলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।